হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 6:30টার মতো। এদিকে দেখো এখনও ভালোভাবে সকাল হয়নি, এদিকে একটু দেরি করেই সকালটা হয়। মোটামুটি 7টার দিকে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। তো আমাদের দাদাভাই নাইট ডিউটি গেছে, তো ওরও আসতে দেরি আছে, কিন্তু আজ তাড়াতাড়ি উঠেছে এই কারণেই কাল মেসেজ দিয়েছিল গ্রুপে যে আজ নাকি বিল্ডিংয়ে জল থাকবে না 11টার পর থেকে। তো সেই কারণেই উঠে তাড়াতাড়ি করে কাজ সারছি। 11টার মধ্যে আমাকে সমস্ত কাজ সেরে নিতে হবে, জল না থাকলে তো কোনো কাজই হবে না। তাই ঘুম থেকে উঠে আগে তাড়াতাড়ি করে আরোটা চালিয়ে দিয়েছি। এদিকে এখন মেয়েও ঘুমোচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুলো সারি। এখানে কিন্তু এই জলের প্রবলেমটা প্রায় দিনই হয়ে থাকে, বিশেষ করে গ্রীষ্মকালের সময় প্রায় দিনই আর কি গ্রুপে মেসেজ দেয় যে আজ বিল্ডিংয়ে জল থাকবে না। তাই যারা এখানে নতুন পোস্টিং আসবে তারাই কিন্তু অবশ্যই 100 লিটারের যে ড্রামগুলো হয় সেগুলো কিন্তু কিনে রাখবে, না কিনে রাখলে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে। এদিকে দেখো আমি ঝাড় দিতে দিতে দেখছি মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, উঠে আর কি কান্না করছে। ও ঘুম থেকে উঠে যদি কাউকে না দেখতে পায় তাহলে কিন্তু ও কাঁদে, নইলে কিন্তু খুব একটা কান্নাকাটি করে না। আমি যখন 3 মাসের প্রেগনেন্ট ছিলাম সেই টাইমে 2 দিন বিল্ডিংয়ে জল ছিল না, তখন পাশের বাড়িতে যেয়ে আমি জল নিয়ে এসেছিলাম, আর যে এঁঠো থালা বাসনগুলো সেগুলো পর্যন্ত ধুয়ে নিয়ে এসেছিলাম, কেননা তখন আমাদের ড্রাম কেনা হয়নি। তো এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। অনেক সময় যখন 2 দিন 3 দিন ধরে জল আসে না তখন কিন্তু ট্যাঙ্কারের ব্যবস্থা করে দেয়, কিন্তু যাদের 3rd ফ্লোরে 4th ফ্লোরের রুম তাদের কিন্তু নিচ থেকে বয়ে নিয়ে আসতেও কিন্তু অনেকটাই অসুবিধা। তো সেই জন্য যারা এখানে পোস্টিং আসবে তারা কিন্তু অবশ্যই 100 লিটারের ড্রামগুলো নইলে দুটো তিনটে করে বালতি কিনে রাখবে, নইলে কিন্তু তোমাদের অনেকটাই অসুবিধা হবে। তখন আমরা 2 জন ছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু যেমন করে হোক ম্যানেজ হয়ে যেত, কিন্তু এখন যেহেতু আমরা 3 জন হয়েছি, এখন তো ওর জামা কাপড় অন্তত ধোয়ার জন্য তো অনেক জল লাগে। এই জন্য আমরাও 2-3টে করে বালতি কিনে রেখেছি, আর সেগুলো সবসময়তেই জল ভর্তি করেই রাখি, কেননা কোন সময় মেসেজ দেবে যে জল থাকবে না তখন কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যাবে। আজ আবার গ্যাস শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রেও আর একটা ঝামেলা আর কি। ইন্ডাকশানে রান্না করতে হবে, আর ইন্ডাকশানে রান্না করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়, কেননা গ্যাসে যেমন দুটো চুলোতে আমার তাড়াতাড়ি রান্না করা যায়, কিন্তু এটাতে হয় না। তো আমি জলটা গরম করছিলাম মাম্মামকে একটুকু হাত মুখগুলো পরিষ্কার করার জন্য। তো যাই হোক ওর হাত মুখ পরিষ্কার করে দিয়ে পর ওকে একটু খাইয়ে পর ও আবার ঘুমিয়ে গেছে। এইদিকে দেখো আমি রান্নার জন্য সমস্ত কিছুটা রেডি করে রেখেছি আপাতত, মানে ডিম আর আলুটা সেদ্ধ করে রেখেছি। আজকে সেরকম বেশি কিছু রান্না করব না, যেহেতু ইন্ডাকশানে রান্না হচ্ছে সেই জন্যে মানে বেশি কিছু করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আজ প্রেসার কুকারই সমস্ত কিছুটা সেরে দিচ্ছি, প্রেসার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভাতটা আর কি বসিয়ে দিলাম, ভাতটা তখনকে হোক, আর বাথরুমে যে জামা কাপড়গুলো আছে সেগুলো কেচে নিই। আর এদিকে তো ডিমে আলু সেদ্ধ করা আছে, এবারে ওটা রান্নাটা করতেও বেশি টাইম লাগবে না। এদিকে দেখো ভাতটাও একটা সিটি পড়ে গেছে, আর 2টো সিটি পড়লে বন্ধ করে দেবো। আর একটু মসুর ডালের বড়া করব, সেটার জন্য সমস্ত কিছুটা রেডি করে রাখি, ওর পাপা এলে তখন আর কি গরম গরম বানিয়ে দেবো। বড়া আর কি গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। মেয়েও এদিকে ঘুমোচ্ছে, মেয়ে ঘুমোলে বেশিক্ষণ কাজ করতে টাইম লাগে না, কিন্তু ও জেগে থাকলেই আমার কাজ করতে যত দেরি হয়, কেননা ও একবার করে কাঁদতে আরম্ভ করে, ও কোনো মতে বসে থাকবে না, একবার করে আমার কোলে চাপবে, একবার করে ওর খিদে পায়। তো নানা রকম কারণের জন্যই আর কি দেরি হয়ে যায়। প্রত্যেকটা দিনই কিন্তু এভাবেই মেয়েকে সামলিয়ে আর কি সমস্ত কাজ সারতে হয়, কেননা তোমাদের দাদাভাই ডিউটি চলে গেলে তখন তো আমি পুরো একা। প্রথম আর কি টেনশন হতো যে কিভাবে মেয়েকে আমি সামলাবো, একা যে পারবো কিনা, কেননা বাড়িতে তো ধরার জন্য অনেকেই আছে, কিন্তু এখানে তো কেউ নেই। তো মনে হতো পারবো কিনা, তো যাই হোক একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আর তাছাড়া বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের 12 ঘন্টা ডিউটি বলে সেরকম কিছু অসুবিধা হয় না। আর তাছাড়া মেয়ে এখন বসতে শিখেছে, এখন হামা দিতে শিখেনি, তো সেই কারণে অতটা অসুবিধা হয় না। যখন হামা দিতে শিখবে তখন কি হবে সেটা জানি না এখনো পর্যন্ত। তো যাই হোক মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে, তো উঠেই কান্না করছিল, তো সেই কারণে ওকে নিয়েই কোলে নিয়ে রান্নাটা করতে হচ্ছে, কেননা ও ঘুম থেকে উঠে একা কোনোমতেই থাকতে চায় না, আর ও একাও চুপচাপ বসে থাকবে না। এদিকে ওর পাপারও ডিউটি থেকে আসার সময় হয়ে গেছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। তো যাই হোক আমার রান্নাটাও মোটামুটি প্রায় কমপ্লিট, তরকারিটা হয়ে গেছে। আর এদিকে মুসুর ডালের বড়াটা পরে করব, সমস্ত কিছুটা রেডি করে রেখেছি, ভাতও অলরেডি কমপ্লিট। আর এইদিকে যে থালা বাসনগুলো রয়েছে সেই থালা বাসনগুলো এরপর ধুয়ে নিই, আর মাম্মামকে দেখি একটু খাইয়ে দিই, অনেকক্ষণ থেকে ঘুম থেকে উঠে খাইনি, তো ওকে একটুকু খাওয়াবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই।